আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ঝাল ঝাল একটা পাটিসাপটার রেসিপি শেয়ার করব। যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এই পিঠাটা খেতে পারবেন, আবার ছোট বাচ্চাদের টিফিনেও আপনারা এই ঝাল ঝাল পাটিসাপটাটা বানিয়ে দিতে পারেন। এই জন্য আমি একটি বাটিতে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সুজি। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নিব। একবারে পানিটা দিবেন না, বারে বারে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন, এতে করে পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে পরে আরেকটা ডিম দিয়েছি, যেটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি। ডিমটা দিয়ে ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা দলা বেঁধে না থাকে। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে আমি পাটিসাপটার ভেতরে ঝালপুরটা বানিয়ে নিব। এর জন্য আমি প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর রসুনের কোয়া। এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হলে আমি শুকনা মরিচ আর রসুনগুলোকে উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে আমি মিক্স করে নেব ফুলকপির সঙ্গে। সকল মশলাগুলো যখন ফুলকপির সঙ্গে মিশে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর ফাঁকে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম রসুন আর শুকনো মরিচ, এগুলো ভালোভাবে মথে নেব। এবার ঢাকনাটা তুলে মথে রাখা শুকনো মরিচ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ভেতরে। আর আমি কয়েকটা আলু সিদ্ধ করে মথে রেখেছিলাম, সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে। দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্যাচুলা দিয়ে ফুলকপির সঙ্গে আলু আর শুকনো মরিচ আর রসুন গুলো মিশিয়ে নিলাম। এরপর নামানোর আগ দিয়ে সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এবার একটা প্যানে সামান্য তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পাটিসাপটা ভাজতে পারেন। আগের থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে এভাবে প্যানটা ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে। তারপর ঢাকনাটা তুলে আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা হাতের সাহায্যে এমনভাবে শেপ দিয়ে পাটিসাপটার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে যেভাবে আমরা আসলে পাটিসাপটাটা বানাই সবাই জানেন, এটা আসলে বলার কিছুই নেই। এভাবে সবগুলো পাটিসাপটা আমি এক এক করে বানিয়ে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে পাটিসাপটার দুই পাশে আমি একটু চাপ দিয়ে দিব যেন মুখটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি। এর তো আমার পাটিসাপটা পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার এখানে টোটাল 10 থেকে 11টার মতো পাটিসাপটা হয়েছিল। আসলে ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে ফেলা হয়েছে। মিষ্টি পাটিসাপটার থেকেও কিন্তু এই ঝাল পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগে। এমন ইউনিক রেসিপি পেতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।